ব্যাস এইটাই আমি এখন রামবানের মতন কাজ করবে, শুধু দেখবে এটা পা কতটা পরিষ্কার লাগছে তোমরাই নিজেরাই বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চললাম। এই তো বন্ধুরা, সকালবেলা একদম এমটি স্টমাকে বাসি মুখে কিন্তু এই হেলদি ড্রিঙ্কসটা আমি খেয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেককেই জানো যে আমি রাতের বেলা কোনো না কোনো জিনিস ভিজিয়ে রাখি, সেটা সকালবেলা উঠে খাই। এর মধ্যে মেথি রয়েছে, জোয়ান রয়েছে আর জিরে রয়েছে, সেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি এটা ছেঁকে খেয়ে নিলাম। ভীষণ ভালো উপকারে আসবে তোমরা যদি খেয়ে দেখতে পারো। তারপরে দেখো একদম মুখটা ধুতে এলাম। আর আমি তোমাদের বারবার বলি, যখন তোমরা মুখ ধোবে, ব্রাশ করবে, মুখের মধ্যে জল নিয়ে সেটাকে পুরো মুখটাকে ভালো করে এই মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। একবার এই গাল ফোলাবে, একবার বা গাল ফোলাবে, তো আর একবার ডান দিকে গালটা ফোলাবে। এর ফলে কি হবে, তোমার স্কিন টোন ভালো থাকবে, মাসেল ভালো থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, তোমার বলিরেখা পড়বে না, রিঙ্কেল আসবে না। ঠাকুরের বাসনগুলো না একেবারে মেজে রাখলাম সকালবেলা, তাহলে আমার সুবিধা হবে। আর রোদের মধ্যে না জলটাও ঝরে যাবে। আমি এখন সকালবেলা করেই বাসনগুলো মেজে রাখছি একদম। কত যে 20 টাকার আর 30 টাকার হরেক মাল যায় তার ঠিক ঠিকানা নেই। যাচ্ছে দেখলেই না কিনতে ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যায়। এই সবে রোদটা উঠলো এতক্ষণ পর, এতক্ষণ পুরো মেঘলা ওয়েদার ছিল না, এই সবে রোদটা উঠলো। আর দেখো আজকে এই দুটো জবা ফুল ফুটেছে, কি সুন্দর। দেখো এই থোকা জবাটা এবার একটু গরম গরম পড়ছে, তো এইবার এই জবা ফুল একটু বেশিই ফুটবে। তবে গাছগুলো ছেটে দিয়েছি বলে এখনও ঠিকঠাকভাবে জবা ফুল পাচ্ছি না। গাছগুলো একটু বড় হোক, তারপরে অনেক জবা ফুল ফুটবে। রোদের দিকে রেখে দিয়েছি যাতে নিতেই না করে। চলো ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিই। তো বন্ধুরা, এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় আমরা ওয়াশরুমে মানে বাথরুমের দরজা খুলে রেখে দিই। একদম এটা কিন্তু করবে না। বাথরুমের দরজা মানে ওয়াশরুমের দরজা সব সময় বন্ধ রাখবে, মানে লক রাখবে। কারণ আমাদের সংসারে যত নেগেটিভিটি বাথরুম থেকেই কিন্তু আসে। তোমরা দেখবে, আমার ওয়াচ করবে আমার ব্লগে, আমি যখনই দেখি আমার বাথরুমের দরজা খোলা, আমি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে গিয়ে বন্ধ করে দিয়ে আসি। আশা করি তোমাদের টিপসটা ভালো লাগলো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। বন্ধুরা একদম দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম, মানে কিছুই না, একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। রাতের বেলা যে নাইট ক্রিমটা মুখে শুয়েছিলাম, সেটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই তুলে ফেলা উচিত, না হলে কিন্তু তোমার মুখ আরও বেশি কালো হয়ে যাবে। যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে যে না, আমার স্কিন, হেয়ার, ফিগার সব কিছু একদম পারফেক্ট আছে, বিশ্বাস করে বন্ধুরা, আমি তোমাদের কিছুই বাইরে থেকে বলবো না। নিজের ঠোঁটের এক কোণে সেই লুকিয়ে থাকা যে আনন্দটা আমাদের আছে না, সেটা অটোমেটিক কিন্তু জেগে ওঠে। আর তোমার কনফিডেন্স লেভেল দেখবে 100 গুণ বেড়ে যায়। আমি সব সময় আমার ব্লগে বলি, যতই সংসারে কাজকর্ম করো না কেন, একটু টিপটপ সবসময় নিজেকে রাখবে। আমি কখনোই বলি না যে তুমি লিপস্টিক, লাইনার পরে সংসারে কাজ করো, তা নয়। একটু মুখটা পরিষ্কার করে, চুলটাকে একটু ভালো করে বেঁধে তারপরে সংসারে কাজকর্ম করতে শুরু করো, দেখবে একটা এক্সট্রা এনার্জি তোমার মধ্যে কাজ করছে। আজকে কিন্তু আমার ভিডিও দেওয়ার কথা নয়, কারণ তোমরা জানো এখন আমি অল্টারনেট ডেতে ভিডিও দিচ্ছি। কিন্তু যেহেতু দেখলাম হাতে আমার অনেকটা সময় আছে, আর বিশ্বাস করো একদম সময় অপচয় করতে আমি একদম পছন্দ করি না, তো ভাবলাম যে না, তাহলে আমার ভিডিও যখন রেডি আছে তখন এডিট করে বন্ধুদের কাছে পৌঁছে দিই। চলো বন্ধুরা, মোটামুটি বেডরুমটা একদম ক্লিন করা হয়ে গেছে। কারণ এখন বেডরুমটা আগে ক্লিন করি, তাহলে মেয়ে এসে পড়তে বসতে পারবে। ও স্টাডি রুমে পড়ছে, চলো ওকে ডেকে দিই। চলে যাবো, স্নান করে চলে যা, হয়ে গেছে যা। আর এই বই খাতাগুলো লাগবে যেগুলো বেডের ওপরে আছে না, সেগুলো তুলে দেবো।
তো চলে যা চলে চলে যা, এক গাদা বই খাতা চারদিকে রয়েছে। যাও পাটা মুছে না, পাটা মুছে না মাম্পা, পাটা মুছে নাও। এখানে কি করছে মা, কি করছো তুমি এখানে? মায়ের এখানে জাতীয় খাবার, তাই তো মা? মায়ের হচ্ছে জাতীয় খাবার চা। আমাদের দুবার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে কতটা রোদ এসছে দেখো, একদম এই অবধি রোদ চলে এসছে। এরপর যখন গরম বাড়বে, বাপরে বাপ, এখানে দাঁড়ানো যাবে না। শীতকালে যতটা আরাম, গরমকালে ততটা কষ্টদায়ক। আর এখানে চা হয়ে গেছে। এটা দু রাউন্ডের চা হচ্ছে, সকালবেলা তো একবার হয়ে গেছে, আর এটা সেকেন্ড রাউন্ডের চা। চলো বন্ধুরা, আমার এখানে ব্রেকফাস্ট রেডি। আর এই যে মুসলি আছে, মুসলি, আর এখানে হচ্ছে দুধ। আজকে টিফিন হচ্ছে দুধ আর মুসলি, ঠিক আছে। আর মায়ের খাবার নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। এই যে হচ্ছে মুড়ি, আর এই হচ্ছে চা, ঠিক আছে। এই হচ্ছে মায়ের খাবার। তোমরা হয়তো ভাবছো যে শর্মিষ্ঠা মুসলি খাচ্ছ, দুধ খাচ্ছ, আর মা কেন চা মুড়ি খাচ্ছি। মাকেও তো মুসলি আর দুধ দিতে পারো, কিন্তু এই দেখো ওখানে হাসছে, ঠিক আছে। তার কারণটা বলছি, বলে 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 মুখ ব্যথা হয়ে গেছে যে মা তুমি এবার তোমার ব্রেকফাস্টটা চেঞ্জ করো। বলে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানে থেকেই মায়ের এই ব্রেকফাস্ট। আগেকার দিনে মানুষরা কী হতো, নিজের দিকে খেয়ালই রাখতো না, ওই যেটা হাতের সামনে পেতো সেটাই খেয়ে নিত। আর এই চা মুড়ি হচ্ছে, মাকে দেখতাম একদম ছোটোবেলা থেকে মা চা মুড়ি খেয়ে কাজ করতো। আর নাও আগের দিন রাতে যদি রুটি করে দেখো, সেই বাসি রুটি চা দিয়ে খেত। সেই অভ্যাস তিনি চেঞ্জ করতে পারছেন না। জোর করে আমি আমার বাড়িতে আসার পর মাকে জোর করে ব্রেকফাস্টে একটু ভাত, ডাল, আলু সেদ্ধ ভাত, এমনি অন্যরকম খাবার চেষ্টা করেছি, খেয়েছে। আবার আর কি বলতো, এই বয়সে এসে না, মানে এই বয়সে এসে আর আমি মায়ের অভ্যাস চেঞ্জ করতে চাই না। তাহলে কি বলতো, মানে মনক্ষুণ্ণ হবে, হয়তো ভাববে যে আমার অভ্যাসটা চেঞ্জ করে দিচ্ছে আমার মেয়ে। মানে যাই হোক, দেখো আমার কাছে মোটামুটি কি জানো তো, যে যেটা খেয়ে সুস্থ বোধ করে, খালি পেটে যেন না থাকে। আমি সবসময় দেখি যেন মা খালি পেটে না থাকে। আর যে যেটা খেয়ে সুস্থ বোধ করে, যে যেমন থেকে নিজেকে কমফোর্টেবল ফিল করে, সেটাই করা উচিত। এই বয়সে আর এসে কি করবো বলো। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, এবারে আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এবারে আমি চলে এলাম ছাদে, আর গাছগুলোকে একেবারে স্নান করিয়ে দিয়ে জল দিয়ে চলে যাবো। এখন মোটামুটি গাছে না গরম পড়ে গেছে, তো দুবার করে কিন্তু গাছের জল স্প্রে করতে হচ্ছে। আমার অনেক বন্ধুরা কমেন্ট করে বলো যে শর্মিষ্ঠা একবার টোটাল একটু ছাদ বাগানের একটু ভিডিও করো, কিভাবে চর্চা করো, সব কিছু দেখিও। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করব। তোমরা কে কে জানতে চাও ছাদ বাগান সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু এই নিয়ে একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে কি দেখো, আমার একদম বিশ্বাস করো মানে অন গড বলছি, আমার মনে নেই। মানে সংসারের চাপে বলো, সব ভুলে যাই। মানে সকাল থেকে আমাদের একটাই, যারা সাংসারিক মানুষ, যারা গৃহিণী, তাদের একটাই টেনশন দেয়, কি রান্না করব, কি হাজব্যান্ডকে রেঁধে বেঁধে খাওয়াবো, কখন সময়ের মধ্যে টাইম নিয়ে রান্না বান্না শেষ করব, কখন কোন কাজটা করব, এটাই আমাদের এখন মনে পড়ে। এই কবে কিউজ ডে আসছে, কবে হাফ ডে আসছে, কবে টেডি ডে আসছে, কবে রোজ ডে আসছে, এইসব এখন আমাদের আর মধ্যে থাকে না। এগুলো এখন আমাদের কাছে না হাস্যকর, সত্যি কথা, এখন আমাদের কাছে হাস্যকর। কারণ আমার কাছে মনে হয় আমরা এই যে এত ইউটিউব, ফেসবুকে রিলস দেখছি, এই এত বড় বড় সব টেডি নিয়ে চলে আসছে, এক গোছা গোলাপের তোড়া সব দিচ্ছে গিফট হিসাবে, এইগুলো আমার কাছে না সত্যি কথা মনে হয় কি বলতো, দেখানো, জাস্ট শো আপ, আর কিছু না। কারণ আগেকার দিনে এগুলো ছিল, আমার তো মনে হয় না ছিল। কারণ আগেকার দিনে আমরা যখন আমাদের বিয়ের সময়, তখন কি হতো, ওই বিয়ের দিন ফটোশ্যুট হতো, ভিডিও হতো, আর বৌভাতের দিন হতো, ব্যাস, আর কিছু না। আর এখন দেখো, প্রি ওয়েডিং ফটোশ্যুট, পোস্ট ওয়েডিং ফটোশ্যুট, প্রেগনেন্সি 9th মান্থ প্রেগনেন্সি ফটোশ্যুট, হানিমুনের ফটোশ্যুট, কোথাও যাবে, কত কি হচ্ছে এখন। মানে তাই ভাবছি, মানে সব কিছু এখন শো আপের ওপর। আর আমার কাছে সত্যি কথা বলতে গেলে কোনো ভালোবাসা কোনো স্পেশাল ডে হয় না, প্রত্যেক দিনই ভালোবাসা। আর সবচেয়ে বড় হচ্ছে রেসপন্সিবিলিটি। আমার কাছে বিয়ে মানে রোম্যান্স শুধু না, কারণ সবার আগে একটা জায়গায় আমি পড়ছিলাম, বলি না আমি এইসব জিনিস পড়তে খুব ভালোবাসি, একটা জায়গাতেই পড়ছিলাম, লেখা আছে যে বিয়ের মানে শুধুমাত্র রোম্যান্স না, বিয়ে মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, ঠিক আছে। বিয়ের পর যে জিনিসটা সবার আগে জীবন থেকে চলে যায়, সেটা হচ্ছে রোম্যান্স।
আর থেকে যায় রেসপন্সিবিলিটি। আর রেসপন্সিবিলিটি যদি বোথ সাইড থাকে তাহলে রোম্যান্স অটোমেটিক কিন্তু জীবনে থেকে যাবে। একটা সাধারণ এক্সাম্পলই ধর না, বিয়ের আগে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার জন্য কত কত গিফট, এই বড় বড় টেডি, চকলেটের ওপর চকলেট, গোলাপের তোড়া, সে যতই দাম হোক, যা চাইছো একদম সঙ্গে সঙ্গে হাতের সামনে চলে আসছে। কিন্তু যখন বিয়ের পর যখন ছেলেটার রেসপন্সিবিলিটিটা অনেকটা মানে এক ধাপে প্রায় 100 গুণ বেড়ে যায়, তখন যখন দেখবে এই যেগুলো আসবে না, তখন আস্তে আস্তে এগুলো জীবন থেকে কিন্তু কেটে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরাও নিশ্চয়ই আমার সাথে সহমত হবে, যারা এই ধরো অনেক পুরনো জীবনযাপন করছো, 15-16 বছর হয়ে গেছে ওদের জীবনযাত্রা, বিবাহিত জীবনযাত্রা, তারা তো জানো। আর আর কি মানে বিয়েটা কি সারা জীবনের রেসপন্সিবিলিটি, একে অপর যতদিন বেঁচে আছো একে অপরের দায়িত্ব নাও, আর কিছুই না। এইগুলো তো থেকেই জিনিসগুলো করে দেখো, এটা আমি এগেনস্টে বলছি না, যারা আছে কেন করবে না, কিন্তু এইগুলো এখন সবই ডিজিটালের যুগ, ঠিক আছে, এখন সবই ইন্টারনেটের যুগ, এখন যা হবে তুমি সব দেখতে পারবে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার এখন। আর আমাদের এইসব রোজ ডে, হাত ডে, কিস ডে কিছু নেই, কিচ্ছু নেই। আমাকে একজন জিজ্ঞাসা করে শর্মিষ্ঠা যে কী রে, আমি হাত ডিস বলতে পারবো না, বিশ্বাস করে। এর জন্য যদি বলো আমাকে ব্যাকওয়ার্ড, তো আমি ব্যাকওয়ার্ড, কারণ আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কারণ আমার কাছে মনে হয় যদি ভালোবাসা থাকে, রেসপন্সিবিলিটি থাকে, একের অপরের প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। ঠিক বললাম কিনা বলো? তো চলো, এই ভাবছি আমি একটুখানি বসে আজকে একটুখানি ফেসবুক ঘাঁটছি, ওখানে হাজব্যান্ড চলে এসছে, মলায় চলে এসছে। তো এই যাই হোক, এই দেখছিলাম যে কত কি হচ্ছে আজকালকার দিনে না, আমাদের মেয়েদের সময় আবার কত কি চেঞ্জ হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই, তাই না? তো চলো বন্ধুরা, একটা ঘরোয়া হোমমেড আমি স্ক্রাবার তোমায় দেখাচ্ছি। শুধু স্ক্রাবারের কাজ করবে না, এটা ফ্রেশ ওয়াশের কাজ করবে, স্ক্রাবারের কাজ করবে, ট্যান রিমুভ করবে, এভরিথিং করবে। ঘরের রান্নাঘরেই কিন্তু তোমরা এইসব উপকরণ পেয়ে যাবে, এর জন্য আমাকে বাজারে গিয়ে ছুটতে হবে না। তো চলো আগে আমি শুরু করি কি কি লাগছে। দেখো, প্রথমে আমি এর মধ্যে আমি বেসন অ্যাড করব। বেসন আমাদের রান্নাঘরে সবার থাকে, বেসন নিলাম। এটা ফুল বডি স্ক্রাব, মানে টপ টু টো, ঠিক আছে, মানে মুখ থেকে পায়ের নখ অবধি তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। তো এর মধ্যে আমি বেসন অ্যাড করলাম, তার মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে কফি পাউডার। এটা কফি পাউডারটা পুরোটা দিয়ে দিলাম, যেহেতু আমি ফুল বডিতে বললাম ওই জন্য। আচ্ছা, তার মধ্যে আমি অ্যাড করব লেবু। আচ্ছা, এই লেবু অ্যাড করলাম। পারলে তোমরা কাঁচা দুধও ইউজ করতে পারো, টমেটোর রস ইউজ করতে পারো, তোমাদের বলে দিলাম। হ্যাঁ, টমেটোর রস, কাঁচা দুধ, তারপর টারমারিক, একটু তোমরা ইউজ করতেই পারো। আচ্ছা, যেহেতু এখনও একটু শীতের আমেজ রয়েছে, মুখ হাত পা প্রচণ্ড পরিমাণে টানছে, তো ওই জন্য আমি এর মধ্যে কিন্তু নারকেল তেল ইউজ করব। আর এটা পুরোপুরি জল ছাড়া হবে। নারকেল তেল নিলাম, এর মধ্যে পারলে তোমরা মধুও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে আমি কি দিলাম, তার কি কি কাজ একবার তোমাদের বলে দিই। বেসন ক্লিনজারের কাজ করে, সবাই জানো। বেসন নিলাম, বেসনটা ক্লিনজার, মুখটাকে ক্লিন করবে। আচ্ছা, কফি স্ক্রাবের কাজ করবে, তোমার হচ্ছে লেবু হচ্ছে তোমার ট্যান রিমুভ করবে, আর নারকেল তেল তোমার হচ্ছে স্কিনের ময়শ্চারাইজার লেভেল লক করতে সাহায্য করবে, মানে ব্যালেন্স করতে সাহায্য করবে, যাতে স্কিনটা না টানে। আর এর মধ্যে অ্যাড করব আমি গুঁড়ো করা চিনি। এই চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটাকে আমি দেব। এটা কিন্তু গুঁড়ো চিনি, ঠিক আছে, এই যে এটা গুঁড়ো চিনি। ব্যাস, এই তো এটাকে আমি ভালো করে আগে এরকম ব্লেন্ড মানে করব। পারলে একটার মধ্যে গোলাপ জলও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। একদম দেখো রেডি টু প্যাক, মানে একদম রেডি টু প্যাক হয়ে গেল। দেখেছো কত সুন্দর একটা কালার এসছে, দেখো একদম রেডি হয়ে গেল আমাদের হোমমেড ফুল বডি স্ক্রাব। এটা একবার ইউজ করে অবশ্যই আমাকে রিভিউ দেবে, আর সপ্তাহে 3 দিন অবশ্যই ইউজ করে আমাকে জানাবে।
যে লেবুর যে খোসাটা এইটা কিন্তু আমি ফেলবো না, এটাও কিন্তু আমাদের রূপচর্চাতে কাজে আসতে পারে। কিভাবে কাজে আসতে পারে সেটা তোমরা দেখাচ্ছি। এই লেবুটার মধ্যে এমন জিনিস দেব যেটা দিয়ে ইউজ করলে তোমার পা কিন্তু একদম চকচকে থাকবে, শুধু দেখবে পায়ের কত সুন্দর সফট আর মসৃণ হয়ে যায়। তো এর মধ্যে কি অ্যাড করব? কিচ্ছু না, এই যে কফিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো জাস্ট কফিটার মধ্যে দিলাম, আর দেব, এত ব্লার হয়ে যাচ্ছে না আমার, চিনি। এটা কিন্তু এমনি চিনি, ঠিক আছে, গুঁড়ো করা চিনি না, দেখো প্লেন চিনি, এই যে প্লেন চিনি দেবো। ব্যাস এইটাই আমি এখন রামবানের মতন কাজ করবে, শুধু দেখবে এটা পা কত মসৃণ সফট মানে লাগবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। আস্তে আস্তে এইভাবে ফুল বডিতে এইভাবে রাফ করবে। তোমরা একটা জিনিস ফলো করবে, আমাদের ফিঙ্গারে মানে আঙ্গুলের এই যে পোর্শনটা তোমাদের দেখাচ্ছি, এখানে না টক্সিন জমে যায়, ঠিক আছে, এই জয়েন্টে আমাদের টক্সিন জমে যায়, রিঙ্কেল চলে আসে, কালো কালো প্যাচেস চলে, অনেকের দেখি প্রচণ্ড কালো থাকে এই জিনিসগুলোতে। তো এইগুলো যদি তোমরা ভালো করে এই জয়েন্ট পয়েন্টগুলোকে ভালো করে একটু স্ক্রাব করো, একটু রাবিং করো না, দেখবে তোমাদের রিঙ্কেল কালো কালো ভাব কিন্তু অনেক তাড়াতাড়ি রিমুভ হবে। যদি বিশ্বাস না হয় একবার আমার কথা মতন সপ্তাহে 3 দিন করে দেখো কতটা পরিষ্কার লাগছে, দেখেছো? এই দেখো শুধু একটুখানি রাবিংয়ে দেখো কতটা রেজাল্ট। সপ্তাহে 3 দিন করলে তোমরা কতটা ভালো রেজাল্ট পাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভীষণ ভীষণ ভালো। সামনে গরম আসছে, এখন এই সব জিনিস করতে শুরু করে দাও, তাহলে দেখবে তোমাদের ট্যান এক ফোঁটা গরমে পড়বে না। আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। তো চলো আমি ধুয়ে একবার দেখাই কতটা পরিষ্কার লাগছে, তোমরাই নিজেরাই বলো। এটা তো আমার দাগ, এটা আমার পোড়ার দাগ, এটা তাড়াতাড়ি উঠবে না। শুধু এমনি দেখো স্কিনটা, উইদাউট কিচ্ছু ইউজ করিনি, তাতেই দেখো স্কিনটা কিচ্ছু না, না টোনার না ক্রিম না ময়শ্চারাইজার, আমি শুধু মুছছি, দেখো হাত দিয়ে মুছেই যাচ্ছি, তাও দেখো স্কিনের গ্লোটা দেখো একদমই কিন্তু কমেনি। আর যেহেতু ওই যে নারকেল তেল দেওয়া আছে বলে কোনো ড্রাইনেসেরও ব্যাপার নেই। দেখে বেসন শুধু মাখলে কিন্তু স্কিনে প্রচুর ড্রাই হয়ে যায়, ওই জন্য নারকেল তেল দিয়ে ইউজ করবে, তাহলে ভালো হবে। এটা চলো কেমন লাগলো প্যাকটা, ইউজ করে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাকটা দেবে, তাহলেই আমি নেক্সট হোমমেড প্যাক আবার শেয়ার করব। তো বন্ধুরা প্যাকটা আমি গলায় মুখে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, তবে সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে আসি, টাটা, লাভ ইউ অল।